Welcome to Newtown Aircraft Museum. তো এই বাচ্চাদের যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলো এখন বলছে ও চড়বে। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সো আমি এখন আছি এয়ারক্রাফট মিউজিয়াম। আমার পেছনেই দেখতে পাচ্ছ সেই যুদ্ধ বিমান। তো এইটা কোথায় কিভাবে আসতে হয় আমি সবই তোমাদের বলে দেবো। তার আগে এটা জায়গাটা পুরোটা ঘুরে দেখবো, মিউজিয়ামের ভেতরে ঢুকবো, যদি মিউজিয়ামে ক্যামেরা অ্যালাও থাকে তো ভেতরটাও তোমাদের দেখানোর চেষ্টা করব। সো আর এই জায়গাটা পুরোটা খুবই সুন্দর জায়গা, আর কি কি আছে সবই তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিও তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগে একটা লাইক তো করতেই হবে। তো ভিডিও কন্টিনিউ আগে দেখো, সব জায়গায় ঘুরে দেখাচ্ছি, টিকিট কত, মানে সব কিছু এনি ইনফরমেশান তোমাদের দিয়ে দেবো। সো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওয়েলকাম টু এয়ারক্রাফট মিউজিয়াম। এটাই হলো এয়ারক্রাফট মিউজিয়ামের মেন গেট, মানে এন্ট্রি গেট। তো এখন এই গেট দিয়ে আমরা প্রবেশ করব। তো সামনেই দেখতে পাচ্ছ সেই যুদ্ধ বিমান দাঁড়িয়ে আছে। চলো যাওয়া যাক, আর এই যুদ্ধ বিমান সম্পর্কে যতটা তথ্য দেওয়া সম্ভব আমি তোমাদের ভিডিওতে দেব। তো গাইজ, এই হচ্ছে সেই যুদ্ধ বিমান টিউলিপ 142M। গত 29 বছর ধরে এই বিমানটা যুদ্ধ করে এসছে, আর তারপরেই এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে দিয়ে দিয়েছে। এই নিউটাউনে মানে এখানটা মিউজিয়াম করেছে, মানে এর ভেতরে কি আছে, মানে কি করে একটা যুদ্ধ বিমান কি করে 29 ইয়ার্স, আর 1988 থেকে 2017 পর্যন্ত। এই ধরনের মিউজিয়াম সারা ভারতবর্ষের মধ্যে দ্বিতীয়। প্রথমটি আছে বিশাখাপত্তনমে এবং দ্বিতীয়টি আমাদের কলকাতার নিউটাউনে। এই মিউজিয়ামটির উদ্যোক্তা হলেন কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এই এয়ারক্রাফটটি তামিলনাড়ুর আরাক্কু নামের আইএনএস রাজলি থেকে 16টি ট্রাকে করে অনেকগুলি পার্টে আনা হয় এবং এখানে সেটিকে অ্যাসেম্বল করা হয়। যুদ্ধ বিমানের এই জায়গাটা তোমরা দেখছো এরকম রাস্তা করা, এটা শুধু মানুষজনের যাতায়াতের জন্যই করা। আর যুদ্ধ বিমানের এই জায়গা থেকে যুদ্ধের সময় শত্রুপক্ষকে বোম নিক্ষেপ করা হয়ে থাকে। এবং এই যুদ্ধ বিমানের এই পোর্শনটা দেখতে পাচ্ছ, এখান থেকেই পেছন দিক থেকে কোনো শত্রু অ্যাটাক করলে এখান থেকে গুলিবর্ষণ করা হয়। আরও জানা যায় এই এয়ারক্রাফটটি 3টি যুদ্ধে সামিল হয়েছিল, 1 ক্যাকটাস, 2 কার্গিল এবং 3 পরাক্রম। এই এয়ারক্রাফটটি তৈরি হয়েছিল রাশিয়াতে, এবং এই এয়ারক্রাফটটি যিনি বানিয়েছেন তার নাম হলো অ্যান্ড্রিউ টিউপোলেভ। এনার নাম অনুযায়ী এই এয়ারক্রাফটটির নামকরণ করা হয়েছে। এটি একটি অ্যান্টি সাবমেরিন এয়ারক্রাফট। এয়ারক্রাফটের এই বড় সাদা অংশটিকে বলা হয় র্যাডম, এবং এই জায়গাটিকে বলা হয় কার্গো কম্পার্টমেন্ট। যুদ্ধের সময় এখান থেকেই কামান নিক্ষেপ করা হয়। এই এয়ারক্রাফটটির ভিতরে 8টি টেকনিক্যাল কম্পার্টমেন্ট আছে এবং এই এয়ারক্রাফটের ভিতর 10 জন ক্রিউ মেম্বার থাকে। এই এয়ারক্রাফটটি মাটি থেকে প্রায় 12,000 দূরত্বে মিসাইল নিক্ষেপ করতে পারে এবং এটি মাটি থেকে প্রায় 33,000 ফুট ওপরে উঠতে পারে। আর গাইস, এই যুদ্ধ বিমানটার যা কিছু দেখছো সবই অরিজিনাল, কোনোটাই আর্টিফিশিয়াল নয়।
মিউজিয়ামে শুধু এই মিউজিয়াম নয়, মানে প্লেনের ভেতরে যে মিউজিয়াম আছে তার সাথে সাথেও আরও অনেক জিনিস আছে। বাচ্চাদের ছোট ছোট অ্যাক্টিভিটিস করারও জিনিস আছে, পেছনে দেখতে পাচ্ছ বাচ্চাদের স্লিপ, ওটা আরও ওখানে অনেক ছোট ছোট অনেক অ্যাক্টিভিটিস আছে যেগুলো বাচ্চারা এখানে এসে সেই অ্যাক্টিভিটিসগুলো করতে পারবে। মানে আর্মিরা যে ট্রেনিং করে তার যে অ্যাক্টিভিটিসগুলো আর কি, সেইগুলোই এখানে করা, বেসিক্যালি এটা বাচ্চাদের জন্যই আর কি। এই এয়ারক্রাফট মিউজিয়ামটির টাইমিং হলো উইকডেতে দুপুর 2:30টা থেকে সন্ধ্যা 8:30 পর্যন্ত খোলা থাকে, এবং উইকেন্ডেতে মানে ছুটির দিনে রবিবার শনিবার 12টা থেকে খোলা থাকে সন্ধ্যা 8:30 পর্যন্ত। এবং আরেকটা কথা জানিয়ে দিই তোমাদের, এই এয়ারক্রাফট মিউজিয়ামে স্টুডেন্টদের এন্ট্রি ফ্রি, তবে সে যে স্টুডেন্ট তার সঠিক প্রমাণ লাগবে, স্কুলের আই কার্ড অথবা স্কুল ড্রেস থাকতে হবে। তো এই বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো এখন বলছে ও চড়বে, সিকিউরিটি গার্ড বসে আছে, জানি না কি বলবে, যদি জিজ্ঞেস করে বলবো চিনি না তোকে, ঠিক আছে না, তুই ওঠ। তোমাদের তো বাইরেটা পুরো ঘুরে দেখালাম, পুরো যুদ্ধ ভবনটা ঘুরে দেখালাম কি কি আছে আর বাইরের কত অ্যাক্টিভিটিস আছে, পার্ক সবই ঘুরে দেখালাম। এবার ফাইনালি ভেতরে ঢুকবো, যুদ্ধ বিমানের ভেতরে। এই প্রথমবার আমি প্লেনে উঠবো, মানে যুদ্ধ বিমানে উঠবো। প্লেনে তো ওটাই যাবে, কিন্তু যুদ্ধ বিমানে ওটা একটা বড় ব্যাপার। তো সেই ভেতরে উঠবো, আর ভেতরে কি আছে, মিউজিয়ামে কি কি আছে সবই দেখাবো, চেষ্টা করব। যদি ভিডিও করতে দেয় তো তোমাদের দেখাবো, আর না হলে বেরিয়ে এসে তোমাদের বলবো কি কি আছে। তো চলো ভিডিও কন্টিনিউ দেখতে থাকো। এই হচ্ছে আমাদের টিকিট, আর এখন এই এন্ট্রি, এখান থেকে উঠবো। তো ফাইনালি উঠছি যুদ্ধ বিমানে। ভেতরে ক্যামেরা বন্ধ, একটু ভেতরে বন্ধ, ভেতরে ক্যামেরা বন্ধ। ওপর থেকে অনেক রিকোয়েস্ট করে কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, যেগুলি তোমরা এখন দেখতে পাচ্ছ। আর এই যুদ্ধ বিমানের ভেতরে এই যাতায়াতের রাস্তা আর ভেতরে এসি লাগানো, সেটা আর্টিফিশিয়াল, তাছাড়া সব কিছুই অরিজিনাল, এনিথিং অরিজিনাল। আর এই মানুষগুলো আর্টিফিশিয়াল বসানো হয়েছে মানুষজনকে বোঝানোর জন্য, তাছাড়া সব কিছুই সুইচ সব কিছুই অরিজিনাল। তো তোমরা এখানে আসলে সব কিছুই জানতে পারবে, বুঝতে পারবে, তার জন্য ভেতরে লোক আছে। এই হচ্ছে পুরো এয়ারক্রাফট মিউজিয়াম, আর এই মিউজিয়ামটা ঘুরলাম, তোমাদেরও ঘুরে দেখালাম। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, জায়গাটা ভালো লেগেছে। তো তোমরা যদি আসতে চাও তো চলে আসো, তাড়াতাড়ি ঘুরে যাও আমাদের কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম। এটা হচ্ছে নিউ টাউনে হয়েছে, আমাদের কলকাতার যে নিউ টাউন সেই নিউ টাউনে হয়েছে। আর এটা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে ভাইজ্যাকে আছে, বিশাখাপত্তনমের ভাইজ্যাকে করা আছে। তো আমাদের কলকাতায় এটা হয়েছে এখন। এয়ারক্রাফট মিউজিয়ামের টিকিট হলো পার পার্সন 30 টাকা করে। তোমরা ঢুকে টিকিটটা ফেলে দেবে না। আবার এই যে প্লেনটা আছে, মানে যুদ্ধ বিমানটা আছে, এর ভেতরে যে মিউজিয়ামটা আছে, এইখানে ঢোকার আগেও তোমাদের টিকিট চেক করবে। সো গেট থেকে টিকিট কেটে তারপর টিকিটটা ফেলে দিও না, সঙ্গে রেখো, নাহলে ভেতরে ঢুকতে পারবে না। তো এই মিউজিয়ামটা কোথায় এবং তোমরা কিভাবে আসবে? তো এই মিউজিয়ামটা হলো নিউ টাউন যে থানা আছে ঠিক তার পাশেই, অথবা নিউ টাউন যে টাটা হসপিটাল আছে ঠিক তার সামনেই, অথবা এই বিশ্ববাংলা গেট পর্যন্ত তোমরা আসতে পারো। তো এই বিশ্ববাংলা গেট থেকে জাস্ট 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ। তোমরা এখানে কিভাবে আসবে যদি না বুঝতে পারো, ডিটেলসে ডেসক্রিপশনে দেওয়া রইলো, তোমরা চেক করে নিতে পারো। তো মিউজিয়ামটা তোমাদের কেমন লাগলো, এই জায়গাটা তোমাদের কেমন লাগলো, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে দিও।
আর এরকম ব্লগ, এরকম ভিডিও আরও এই চ্যানেলে আসতে থাকবে। তো নেক্সট টাইম ভিডিওগুলো তাড়াতাড়ি নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর পাশের বেল আইকনটা ক্লিক করে দাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।